জমি দখল সবচেয়ে বড় সমস্যা। নোয়াপাড়ায় জনতার দরবারে অংশ নিয়ে বললেন মন্ত্রী অর্জুন সিং। तो एप्लीकेशन करवाई एगो म्यूनसिपैलिटी से आलादा होल्डिंग खाती एगो एप्लीकेशन करा फ्री मिल जाता है। ठीक है, बोलिए पैसा वैसा मत दीजिए, होल्डिंग के लिए भी पैसा नहीं लगता आलादा। শিউড়ি গ্রাম পঞ্চায়েতের মাতারঙ্গি মোড়ে তার নিজের অফিসে রবিবার জনতার দরবার কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নানান সমস্যা নিয়ে এলাকার মানুষজন জনতার দরবারে হাজির হয়েছিলেন। মন দিয়ে তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন এবং সমস্যা সমাধানেরও তিনি আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং বলেন, মানুষের অভাব অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে, পরবর্তীতে সেই সমস্যাগুলো সমাধান করা হবে। জনতার দরবারে বসেই আপনি হয়তো আসেননি, আমার তো রোজই 2000-4000 লোক সঙ্গে আমার দেখা করতে হয়। তবু কিছু না, আমার এরিয়াটা খুব ভাস্ট। 4টে জোন আছে আমাদের, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। জোন 4-এ 2টো পঞ্চায়েত আছে, 78টা বুথ আছে। সেখানে বসে যাতে মানুষকে দূরে না যেতে হয় তার জন্য এখানে বসেছি। আমি রিকোয়েস্ট করেছিলাম, কিছু কিছু সমস্যা পিএস এরও আছে, কিছু কিছু সমস্যা বিডিও সাহেবের আছে। আমরা অফিসিয়ালি ভাবে এখানে ওই 1:30 থেকে 3টে সময় দিয়েছিলাম। আমরা বসেছি আর মানুষের সমস্যাটা শুনে তৎকালীন যে সাহায্য করা বা লং টার্মে যে সাহায্য সবটাই ব্যবস্থা আমরা। না, মানুষ তো অতদিন বললে মার খেতে হতো বা বাড়ি দখল হতো। এখন তো পুলিশ প্রশাসন হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, বা আমরা যারা পলিটিক্যাল পার্টি হয়ে প্রতিনিধি করি, মন্ত্রী হয়েছি, আমাদেরও কাছে আসলে আমরা আমাদের কর্তব্য আছে, আমরা এই কর্তব্যটা পালন। তিনি বলেন, বাড়ি দখল, মারধর সহ নানান ধরনের সমস্যা নিয়ে এদিন মানুষজন হাজির হয়েছিলেন। তবে এখানে সবচেয়ে বড় সমস্যা জমি দখল। তৃণমূলের জমি হাঙর কালী, নন্দু, আকাশ সিং রায় এরা নকল নথি বানিয়ে অনেকের জমি দখল করেছে। তার অভিযোগ, হালি শহরের নূর, চাদু এরা তো নকল নথি বানানোর মাস্টার মাইন্ড। অনেক রকম অভিযোগ আছে, কারো বাড়ি দখল করেছে, কাউকে মারধর করেছে, কেউ তার বাড়ি জমি দখল করার চেষ্টা করছে, কারো মানে নানা রকম সমস্যা। আপনি জানেন সমাজে যে সমস্যাগুলো আছে, এখানে একটু বেশি সমস্যা জমি দখল করা। কিছু জমি এখানে মাফিয়া আছে, ওই সবই তৃণমূল মাল। একটা ওই কালী আছে, নন্দ আছে, আর এখানে কোন সিংহরা আছে, এসব দালাল একদম। এরা কৌশিক সিংহ রায় আছে, পুরো বেআইনি কাগজপত্র না, আপনার জমিটা দেখলেই ওরা জালি কাগজ বানিয়ে নেয়। একটা হালি শহরে আছে নূর বলে, ও আপনার দলিল দেখলে ও নিজের নামে দলিল বানিয়ে নেয়। এরকম এখানে আছে, সব দলিল বানিয়ে নিচ্ছে। ওটা চাঁদু আছে, ও পুরো এরকম দখল করে জমি, যার তার জমি দখল করে নিচ্ছে, সরকারি জমিগুলো বেচে দিয়েছে। জুম্মান আছে, সাজ্জাদ আছে, দিতে হবে। এখন তো আইনের শাসন না, এখন তো শাসকের আইন না, আইনের শাসন আছে। বিডিও সাহেবকে মানে রিকোয়েস্ট করেছিলাম, উনিও আছেন। আমার আইসি সাহেবও রিকোয়েস্ট করেছিলাম, উনিও আছেন। আমাদের দলের লোকেরাও আছে, যারা এলাকার লোকেরাও আছে। বিভিন্ন রকম সমস্যা নিয়ে মানুষ আসছে, না, সলিউশন তো সঙ্গে সঙ্গে হয় না। যেটা সঙ্গে সঙ্গে হওয়ার সেটা করে দিচ্ছি, যেটা সঙ্গে সঙ্গে হওয়ার না সেটা একটু প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া আছে, আইনি জটিলতা আছে, সবটাই মোটামুটি মিটে যাবে। ঠিক আছে। প্রসঙ্গত, এদিন গারুলিয়া পুরসভার সন্নিকটে নিজের কার্যালয়ে জনতার দরবার কর্মসূচিতে তিনি হাজির ছিলেন। গারুলিয়ার মন্ত্রী বলেন, ঘর দখল, তোলাবাজি সহ সমস্ত অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এরপর গারুলিয়ার কোর কমিটি সমস্ত অভিযোগ নিয়ে আলোচনায় বসবেন। তার হুঁশিয়ারি, যারা বেআইনি কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু সমস্যা আছে, পৌরসভা কাউন্সিলর গৌতম দত্ত লোকের ঘর খালি করে পয়সা নিয়ে নিচ্ছে। একটা কি রবি আছে, সে ঘর জোর করে দখল করে পয়সা নিয়েছে। ওর ঘর ওকে দখল করাচ্ছে, ওর ঘর ওকে, ভাই ভাই মধ্যে ঝগড়া লাগিয়ে দিত। দুনিয়ার তোলাবাজি কেস সবটাই নোট ডাউন করা হচ্ছে। কিছু পৌরসভা গাফিলতি আছে, পয়সা নিয়ে কল দেওয়া হয়, অথচ কলের পয়সা নেওয়া হয় না, নিয়ম আছে। এইসব নিয়ে কমপ্লেন সব পেয়েছি আমরা। কালকে আমাদের যে এখানে কোর কমিটি করা হয়েছে, কালকে পৌরসভার সঙ্গে কথা বলবে। সুনীল সিং আছে, আমাদের ওই ধনঞ্জয় আছে, আরো 3 জন আছে, এরা গিয়ে কথা বলবে। কথা বলার পরে একটা মামলা, পৌরসভা মামলাটা সর্ট আউট করা, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যারা এফআইআর করবে, এই শুনলাম নন্নে সিং কি করেছে ওর নামে এফআইআর করতে বলেছি, এফআইআর করো, কমারে ডোরি বাঁধে ঘোরানো যাবে।